বাংলাদেশ, ভারত ও তিব্বতী মানুষের বহুমাত্রিক উদ্বেগের তোয়াক্কা না করে ব্রহ্মপুত্র নদীর উজানে মহাবাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে চীন সরকার। বিশেষজ্ঞদের মতে বিশ্বের বৃহত্তম এই জলবিদ্যুৎ ড্যাম নির্মিত হলে বাংলাদেশ, ভারত ও তিব্বতের ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। অন্যদিকে বেইজিং এর এই ঘোষণার পর এবার একই নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করল ভারত। ফারজানা সোনিয়ার প্রতিবেদনে আরো জানাচ্ছেন সাবরিনা কাজী। বাংলাদেশ, ভারত ও তিব্বতী মানুষের বহুমাত্রিক উদ্বেগের তোয়াক্কা না করে ব্রহ্মপুত্র নদীর উজানে মহাবাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোচ্ছে চীন সরকার। বিশেষজ্ঞদের মতে বিশ্বের বৃহত্তম এই জলবিদ্যুৎ ড্যাম নির্মিত হলে বাংলাদেশ, ভারত ও তিব্বতের ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য, বাস্তুচ্যুত হবে হাজার হাজার মানুষ এবং নিশ্চিহ্ন হয়ে যাবে অনেক ধর্মীয় স্থাপনা, তীর্থস্থান ও সাংস্কৃতিক বৈচিত্র্য। অন্যদিকে বেইজিং এর এই ঘোষণার পর এবার একই নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করল ভারত। ভারতের অরুণাচল রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, এসিওএমপি বাঁধটি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং সারা বছর নদীর প্রাকৃতিক প্রবাহ বজায় রাখা এবং চীন অতিরিক্ত পানি ছেড়ে দিলে বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে নির্মিত হবে এবং এ কারণে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করছে। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন প্রবাহে মেদক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দিয়েছে চীনা সরকার। নদীটি পশ্চিম তিব্বতের হিমবাহ থেকে উৎপন্ন হয়ে ভারতে ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে যমুনা নদী নামে প্রবাহিত হয়। প্রকল্প অঞ্চলটি তিব্বতীদের জন্য সবচেয়ে পবিত্র এবং জীববৈচিত্র্যময় অঞ্চলগুলোর একটি। নির্মাণ কাজ কখন শুরু হবে এবং শেষ হবে অথবা নতুন বাঁধ প্রকল্পের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি চীন। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কত হবে, এলাকাগুলোর উপর কী প্রভাব পড়বে এবং পরিবেশগত ও সাংস্কৃতিক পরিণতি কেমন হতে পারে কিছুই জানায়নি। তবে বিশেষজ্ঞ এবং অধিকার কর্মীরা বলছেন, নিংটি শহরের ইয়ারলুং জাংবোর বিশালকায় গিরিখাতে এর প্রভাব গুরুত্বপূর্ণ হবে এবং চীন এই বাঁধটি তাদের স্বার্থে ব্যবহার করতে পারে। বাঁধ প্রকল্পটির প্রায় নিশ্চিতভাবেই জলপ্রবাহের ধরন এবং স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর ওপর প্রভাব ফেলবে। জল সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়বে, কারণ চীন এই বাঁধ ব্যবহার করে ভাটিমুখে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। ব্রহ্মপুত্র নদীর প্রবাহ পরিবর্তন করতে পারে চীনের তৈরি এই বাঁধ। কৌশলগতভাবে এটি নদীর তীরবর্তী প্রতিবেশীদের ওপর চীনের প্রভাব বাড়িয়ে তুলবে, যা ইতোমধ্যে সংবেদনশীল ভূরাজনৈতিক অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বতের একটি সমীক্ষা অনুসারে চীন 2000 সাল থেকে তিব্বতে অন্তত 193টি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করেছে বা নির্মাণের পরিকল্পনা করেছে, যার মধ্যে প্রায় 80% বিশাল আকারের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।